الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আমাদের গতকালকে আলোচনা হয়েছিল সম্ভবত 68 পৃষ্ঠা পর্যন্ত। আজকে 69 পৃষ্ঠা থেকে শুরু হবে। 69 পৃষ্ঠা যেতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা আলোচনা করছিলাম যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, জীবদ্দশা ছিলেন, তখন তার হুকুম মানা তারা কেমন জরুরি মনে করতেন, কতটা অপরিহার্য ছিল। আর আজকে তারপরে বিষয় থেকে আসছে যে রাসূল ইসলামকে আল্লাহ তাআলা যে হিকমা দিয়েছেন, কিতাবের সাথে হিকমা দিয়েছেন, এই হিকমার বিষয়ে গতকাল আলোচনা হয়েছে। হিকমা সুন্নাহ, এটা উলামায়ে কেরামগণ একমত। তো শাফি রাহিমাহুল্লাহ তিনিও এটাকে নিয়ে দৃঢ়তা দিয়েছেন যে হিকমা বলতে সুন্নতকে বোঝায়। সেটা বলছেন ওয়াদিহুন মিম্মা যাকারাহু শাফিঈ রাহিমাহুল্লাহ আন্নাহু ইয়াজজিমু বিআন্না আল-হিকমাতা হিয়া সুন্নাহ। তিনিও এটাকে তাকিদ দিয়েছেন, দৃঢ়তার সাথে বলেছেন যে হিকমা বলতে এখানে সুন্নাহকে বোঝানো হয়েছে। লিআন্নাল্লাহ আল-কিতাব, কেন আল্লাহ তাআলা এখানে কিতাবের সাথে করে একে আতাফ করেছেন। কিতাব এনেছেন ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবের সাথে এটাকে আতফ করেছেন। ওয়াযালিকা ইক্তাদি আল মুগায়্যারা, আর আতফ করলে এর পরের বিষয়টা তার আগের বিষয় থেকে ভিন্ন থাকে, পৃথক থাকে। যদি দুটো একই বিষয় হতো তাহলে আল্লাহ তাআলা এই আতফের মাধ্যমে আনতেন না। যেহেতু দুটোর মধ্যে ভিন্নতা আছে, এই জন্য আলাদা করে করেছেন। এটা সুন্নাহ ছাড়া অন্য কিছু হবে, এটা এরকম মনে করাটা সহি নয়। লিআন্নাহা ফি মা'রিদিল মিন্নাহ মান্নাল্লাহু আলাইনা বিতা'লিমিনা ইয়াহা, কেননা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর নিয়ামত যে তিনি আমাদেরকে হিকমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হিকমা শিক্ষা দিয়েছেন। ওয়ালা ইয়ামুন্নু ইল্লা বিমা হুয়া হাক্কুন ওয়া সাওয়াব, আর যেটা যে জিনিসটা হক এবং সঠিক নয় সেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে সাব্যস্ত হয় না। ফাতাকুনুল হিকমাতু ওয়াজিবাতাল ইত্তিবা'i কাল কুরআন, এইজন্য কোরআন এর ইত্তিবা করা যেভাবে ওয়াজিব আবশ্যক, একইভাবে হিকমা এর অনুসরণ করাটাও আবশ্যক। ওয়ালাম ইউজাব আলাইনা ইল্লা ইত্তিবাউল কুরআন ওয়ার রাসূল, আর আমাদের জন্য শুধুমাত্র আল্লাহর কোরআন এবং রাসূলের ইত্তিবা করাই আমাদের জন্য আবশ্যক। ফাতাআয়্যানা আন তাকুনা আল হিকমাতু হিয়া মা সাদারা আন রাসূলিল্লাহ আনির রাসূল মা আহকামিন ওয়া আকওয়ালিন ফি মারিদিত তাশরীহ, অর্থাৎ শরীয়তের ক্ষেত্রে শরীয়ত প্রণেতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা, হুকুম, আহকাম, এগুলো হিকমত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশিত হয়েছে। ওয়াইদা কানা কাযালিক, বিষয়টি যদি এরকম হয়, যেটা বলা হলো যে হিকমা দ্বারা সুন্নাহ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ উতিয়াল কুরআন ওয়া শাইআন আখার মিম্মা ইয়াজিবু ইত্তিবাউহু ফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কোরআন দেওয়া হয়েছে এর সাথে অন্য একটি বিষয় দেওয়া হয়েছে যার অনুসরণ করা আমাদের জন্য ওয়াজিব। وقد جاء ذلك مصرحا في قوله تعالى في وصف الرسول, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ তাআলা তার যে গুণাবলীগুলো বর্ণনা করেছেন স্পষ্টভাবে, সেখানে বিষয়টি এসেছে। যেমন ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, রাসূল তাদেরকে সৎ কাজে আদেশ করেন এবং তাদেরকে মুনকার থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখেন, নিষেধ করেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তিনি তাদের জন্য পবিত্র বিষয়সমূহ, পবিত্র বস্তুসমূহ হালাল করেন। ওয়া ইউহারিমু আলাইহিমুল খাবাইথ, এবং খবিস বা নাপাকি, আম, খারাপ বিষয়গুলো তাদের জন্য হারাম করেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে হালাল করেন এবং হারাম করেন, একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলা তাকে হালাল এবং হারাম করার ইখতিয়ার দিয়েছেন। তো যারা হাদিসের প্রতি যাদের সন্দেহ আছে, তারা বলে যে না কোরআনই যথেষ্ট, তো তাদেরকে এই বিষয়টা দেখতে হবে
যে যদি শুধু আল্লাহ তাআলাই হালাল করেন, যেমন আমি কিছুদিন আগে একজন আহলে কোরআনের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে কোনো আদেশ হুকুম দেওয়ার এবং নিষেধ করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ করতে পারেন না। তখন তাকে এই আয়াত দিলাম যে তাহলে আল্লাহ তাআলা কেন বলছেন যে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ, এবং তিনি তাদের জন্য তাইয়্যিব বিষয়সমূহ হালাল করেন এবং খবির বিষয়সমূহ হারাম করেন। এখানে আল্লাহ তো করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেন সে বিষয়টা এখানে বলা হয়েছে। তাহলে যেভাবে কোরআন মানুষের জন্য ফরজ ওয়াজিব সাব্যস্ত করে, সেভাবে সুন্নাহ মানুষের জন্য ওয়াজিব জরুরি বিষয়গুলো সাব্যস্ত করে থাকে। তো এরপর বলছেন যে ওয়াইয়াদাউ আনহুম ইসরহুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে বোঝা নামিয়ে দেন, তাদের কাছে বোঝা আহ, দূর করে দেন। ওয়াল আগলাল, তাদের যে শৃঙ্খলা শিকল, আল্লাতি কানাত আলাইহিম, তাদের উপর যে পাপের বোঝা শৃঙ্খল এবং জাহিলিয়াতের শৃঙ্খল তাদের উপরে যে ছিল, এগুলোকে তিনি তাদের কাছে দূর করে দেন। ওমা দামাল লাফযু আম্মান, এই যে লফজ এটা হচ্ছে আম ভাবে এসেছে, ফাহুয়া শামিলুন লাম্মা ইহিল্লুহু ওয়া ইউহাররিমুহু মিম্মা মাসদারুল কোরআনের মধ্যে উল্লেখ আছে যে তিনি হালাল করেন এবং হারাম করেন। আও মাসদারুহু আসুন, হতে পারে এই হালাল হারামের মাসদারটা, এর উৎস হতে পারে কোরআন, অথবা এর ওহী হতে পারে ইউহিল্লাহু ইলাইহি, যা আল্লাহ তার প্রতি ওহী করেছেন। একটু কোরআনের সুরতে কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা হালাল করেন হারাম করেন, অথবা ওহীর মাধ্যমেও ডাইরেক্ট কোরআনে না দিয়ে ওহীর ওহী গায়র মাতলুর মাধ্যমেও আল্লাহ তাআলা হালাল এবং হারাম করেন নবীজির মাধ্যমে। وقد روى أبو داود عن المقدام بن معدي كرب عن رسول الله صلى الله عليه وسلم قوله হযরত আবু দাউদ, ইমাম আবু দাউদ মিকদাম বিন মাদি কারাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন যে কওলহু, তিনি বলেছেন আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিথলাহু মাহু, যে নিশ্চয়ই আমি আল্লাহর কাছ থেকে কিতাব প্রাপ্ত হয়েছি এবং কিতাবের মতোই অন্য আরেকটি বিষয়ও প্রাপ্ত হয়েছি। ويدل على ذلك أن الله أوجب على المسلمين اتباع الرسول فيما يأمر وينهى فقال, যে এটা দালালত করে, নির্দেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য আবশ্যক করেছেন রাসূলের ইত্তিবা, তিনি যা আদেশ করেন যা নিষেধ করেন এগুলো অনুসরণ করা আল্লাহ তাআলা আবশ্যক করেছেন মুসলিমদের উপরে। ফাকাল, তিনি বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ইয়া রাসূল যা কিছু আদেশ করেন সেটা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। وقرن طاعة الرسول بطاعته في آيات كثيرة من القرآن, কোরআনের অনেক আয়াত দ্বারা আল্লাহ রাসূলের তাআতকেও আল্লাহর আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যকে আল্লাহ তাআলা সংযুক্ত করে দিয়েছেন। অনেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেভাবে আল্লাহর ইতাআত করতে হবে একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইতাআত করতে হবে। এইভাবে আল্লাহ তাআলা তার ইতাআতের সাথে রাসূলের ইতাআতকে তিনি সামঞ্জস্য সংযুক্ত করে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। এরপরে মুস্তানফ ডক্টর মুস্তাফা সিবাই রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যে আল্লাহ তাআলা বলেছেন ও আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত পেতে পারো, এই জন্য তোমরা আল্লাহর রাসূলের এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। ওয়াহাত্তা আলাল ইস্তিজাবাতি লাম্মা ইয়াদউ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদেরকে ডাকেন, তখন তার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। তখন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যে তোমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকেন ওই সমস্ত বিষয়ের প্রতি, যে সমস্ত বিষয়ে তোমাদের অন্তরকে জীবিত করবে, তোমাদের মৃত অন্তরকে সঞ্জীবনী শক্তি দান করবে, জীবন দান করবে, এই সমস্ত বিষয়ের দিকে যখন আল্লাহ এবং তার রাসূল ডাকেন তখন তোমরা তাদের ডাকে সাড়া দাও। ওয়াতাবারা তাআতাহু তাআতাল্লাহি ওয়া ইত্তিবাআহু হুব্বান লিল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্যকে আল্লাহর আনুগত্যই ধরা হয়েছে, এবং তার ইত্তেবা করাকে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হিসেবে সাব্যস্ত করা হয়েছে। যেমন আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি তার রাসূলের আনুগত্য করে সে যেন আল্লাহ কি আনুগত্য করে, আল্লাহরই আনুগত্য করে। وقال أيضا, এবং আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে কেন তুমি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন,
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। وحذر من مخالفة أمره, এবং যাতে তার রাসূলের মুখালেফাত করানো হয়, তার রাসূলের বিরুদ্ধাচরণ না করা হয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কতাও উল্লেখ করেছেন, সতর্ক করে দিয়েছেন উম্মতে মুসলিমাকে, যে আমার রাসূলের কোনো ক্রমেই যে তোমরা মুখালেফা না করো, তার যাতে বিরোধিতা না করো। যেমন বলেছেন যে ফাল ইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যে তাদেরকে যাতে সতর্ক করা হয় যারা ইউখালিফুনা আন আমরিহি, তার আমার রাসূলের অর্থাৎ তার হুকুমের বিরোধিতা করে, আন তুসিবাহুম ফিতনা, আর এই বিরোধিতা করাটাকে তাদেরকে তাদের জন্য ফিতনা হয়ে যাবে, ফিতনা স্বরূপ, আও ইসুবাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি চলে আসবে আমার আল্লাহ রাসূলের বিরোধিতার কারণে। বাল আশারা ইলা আন্না মুখালাফাতাহু কুফরুন, এমনকি আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন যে তার রাসূলের মুখালাফা করা এটা হচ্ছে কুফর। তার মানে সুন্নাহ যদি কেউ মুখালাফা করে, তার মধ্যে কুফর চলে আসবে। যেমন আল্লাহ বলেছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, হে নবী আপনি বলে দিন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা এই দুটি বিষয় থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন তাওয়াল্লাউ, জেনে রাখো ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। অর্থাৎ এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনের আহ, থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাকে আল্লাহ তাআলা কাফির হিসেবে সাব্যস্ত করছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যদি কেউ সুন্নাহকে যদি কেউ না মানে, এর যদি বিরোধিতা করে, এখান থেকে মুখ ফিরিয়ে নেয় যে আমার সুন্নতের কোনো প্রয়োজন নাই, হাদিস কোরআন মানলে যথেষ্ট, আমার সুন্নাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলেছেন। ওয়ালাম ইউবিহ লিল মুমিনিনা মুতলাকান আন ইউখালিফু হুকমাহু আও আওয়ামিরা, মুমিনদের জন্য মুতলাকান একদম আমভাবে যে না আমি সুন্নতকে মানবো না, আমার সুন্নাহ মানার কোনো প্রয়োজন নেই, এভাবে যদি কেউ মুতলাকান সুন্নাতের বিরুদ্ধে করে, অর্থাৎ ইখওয়ালিফু হুকমাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং তার আওয়ামির আদেশসমূহ যদি কেউ অস্বীকার করে, যেটা বলছে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম, যে ওমা কানা লিল মুমিনিন, মুমিন এবং মুমিনা বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদের জন্য সঙ্গত নয়, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিবে, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, সে বিষয়ে তাদের ইচ্ছাধিকার গ্রহণ করবে, সেখানে তাদের কোনো ইচ্ছাধিকার থাকবে না, মিন আমরিহিম, তাদের এই বিষয়ে। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে পতিত হবে। অর্থাৎ কোন মুমিন যারা যারা প্রকৃত মুমিন এবং মুমিনা, তারা কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে বিধান দেবে সেখানে কোনো অন্য কোনো হুকুম তালাশ করবে না, তারা অন্বেষণ করবে না। واعتبر من علامات النفاق الاعتراض عن تحكيم الرسول في مواطن الخلاف, অর্থাৎ মতভেদপূর্ণ বিষয়ে যারা রাসূলকে বিচার মানা থেকে মুখ ফিরে নেবে, এটাকে আল্লাহ তাআলা নিফাকের আলামত সমূহের মধ্যে একটি আলামত হিসেবে গণ্য করেছেন। অর্থাৎ কোনো মতভেদপূর্ণ বিষয়ে আল্লাহ রাসূলকে যদি কেউ বিচারক না মানে, ফায়সালা প্রদানকারী হিসেবে না মানে, তাহলে সে যেন তার মধ্যে যেন নিফাক রয়েছে। এরপর বলেছেন আল্লাহ তাআলা বলছে ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল, এবং তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, ওয়া আতা'না, এবং আমরা আনুগত্য করেছি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, এবং এরপর তাদের কিছু লোক তাদের থেকে মুখ ফিরে নেয়, মিন বা'দি যালিকা, ঈমান আনার পরেও, ওমা উলাইকা বিল মুমিনিন, আল্লাহ বলছেন না তারা মূলত মুমিন নয়, তারা আসলে ঈমান আনেইনি। যে আল্লাহ এবং রাসূলের যদি ইতাআত না করে, আনুগত্য না করে, তাদের যদি ফলো না করে, তাহলে তারা মুমিন নয়। ওয়াইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, আহ, যাতে রাসূল তাদের মধ্যে মীমাংসা করে দেন, ফয়সালা করে দেন, ইদা ফারিকুম মিনহুম মুরিদুন, তখন তাদের মধ্যে এক দল মুখ ফিরে নেয়। ইন্নামা কানা কওলুল মুমিনিনা ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আর যখন মুমিনদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে আহ্বান করা হয়,
লিয়াহকুম বাইনহুম, যাতে রাসূল তাদের মধ্যে ফয়সালা করে দেন। আয়াকুলু, তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে সাকসেস পারসন, তারা হচ্ছে সফল কাম। অর্থাৎ আল্লাহ রাসূল যে কথা বলেন এই কথাটা যারা শুনে নেয় এবং মেনে নেয়, কোনো প্রকার চুচেরা করে না যে না এটা আমরা মানবো না, এরকম যারা করে না, তারাই হচ্ছে মুফলিহ, তারা হচ্ছে সফল। তো বলছেন بل جعل من لوازم الإيمان ألا يذهبوا حين يكونون مع الرسول الله دون أن يستأذنوا منه। এমনকি আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তার সাহাবারা থাকেন, তখন তার অনুমতি ছাড়া চলে যাওয়াকে চলে না যাওয়াকে অনুমতি নিয়ে যেতে হবে, এটা লাওয়াজিমুল ইমানের মধ্যে সাব্যস্ত করেছেন যে ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। যে রাসূলের সাথে থাকলে কোথাও গেলে রাসূলের অনুমতি নিয়ে যেতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, যে ওই সমস্ত মুমিন যে তারা যারা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে। ওয়াইদা কানু মাহু, যখন তারা তার সাথে থাকে, রাসূলের সাথে থাকে, আলা আমরিন জামিন, কোনো সম্মিলিত ইজতিমাই কাজ, কোনো আহ, জামাতের সাথে কোনো থাকে, কোনো সমষ্টিগত কাজে থাকে, লাম ইয়াযহাবু, তারা যায় না, হাত্তা ইস্তাযিনুহু, যতক্ষণ পর্যন্ত তার কাছে অনুমতি প্রার্থনা না করে, ততক্ষণ পর্যন্ত আর সেখান থেকে যায় না। ইন্নাল্লাযীনা ইস্তাযিনুনাকা, যখন নিশ্চয়ই যারা আপনার কাছে, হে নবী, আপনার কাছে অনুমতি প্রার্থনা করে, উলাইকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তারাই হচ্ছে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনে। ফাইদা ফাইদা ইস্তাযিনুনাকা, ইন্নাল্লাযীনা ইস্তাযিনুনাকা, হ্যাঁ ঠিক আছে। ফাইদা আহ, ফাইদা ইস্তাযিনুকা লিবাদি শানিহিম, যখন তারা আপনার কাছে কোনো বিষয়ে, তাদের কোনো বিষয়ে অনুমতি প্রার্থনা করে, ফাআযান লিমান শি'তা, তাদের মধ্যে যার জন্য ইচ্ছা আপনি তাকে অনুমতি প্রদান করুন, মিনহুম, তাদের মধ্য থেকে। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াস্তাগফির ওয়াস্তাগফির লাহুমুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, যে আল্লাহর কাছে তাদের জন্য ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। قال ابن القيم رحمه الله, এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা কওল নিয়ে এসেছেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ, যে ফাইদা, তিনি বলছেন ফাইদা জাআলাল্লাহু মিন লাওয়াজিমিল ঈমান আন্নাহুম লা ইয়াযহাবুনা মাযহাবান ইযা কানু মা'াহু ইল্লা বিইস্তি'যানিহি ফাআউলা আন ইয়াকুনা মিন লাওয়াজিমিহি আল্লা ইয়াযহাবু ইলা কাওলিন ওয়ালা মাযহাবিন ইলমিয়্যিন ইল্লা বা'দা ইস্তি'যানিহি। যেহেতু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও থাকলে সেখান থেকে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া অন্য কোথাও যেতে নিষেধ করা হয়েছে, তাহলে রাসূলের সাথে থাকা অবস্থায় রাসূলের পথ এবং মত থেকে ইলমি মতের দিকে বা তার কথা থেকে ভিন্ন কথার দিকে চলে যাওয়াটা হচ্ছে ইমানের পরিপন্থী। এটাও লাওয়াজিমুল ইমানের মধ্যে একটি, যে রাসূলের অনুমতি ছাড়া তার পথ ছাড়া অন্য কোনো পথের দিকে তার উম্মাত যাবে, অন্য কোনো কওলের দিকে যাবে, এটা মুসলমানদের জন্য আহ, ইমানদাররা কখনো এটা করবে না। وإذنه يعرف بدلالة ما جاء به أنه أذن فيه। আর কোন যে বিষয়ে রাসূলুল্লাহকে রাসূলুল্লাহের অনুমতি আছে, কোনটাতে অনুমতি নাই, এটা বোঝা যাবে যখন সেটার কোনো দলিল পাওয়া যাবে যে এই বিষয়টা রাসূলুল্লাহ করতে বলেছেন, এটাকে নিষেধ করেছেন। এই দলিলের মাধ্যমে আমরা জানতে পারবো। من هذا كله كان لا بد للصحابة من الرجوع إلى الرسول صلى الله عليه وسلم। এই জন্য প্রত্যেক সাহাবীরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই তারা ফিরে আসতেন, যে কোনো ব্যাপারে তার দিকে ফিরতেন। ইউফাসসিরু লাহুম আহকাম আল কুরআন ওয়া ইউবাইয়িনু লাহুম মুশকিলাতি, রাসূল তাদের জন্য কোরআনের ব্যাখ্যা করতেন এবং তাদের মুশকিলাত, তাদের যে সমস্যাগুলো তিনি সমাধান করতেন। ইয়াহকুমু বাইনাহুম ফিল মুনাজাআত, এবং বিভিন্ন তাদের তর্ক বিতর্ক ঝগড়াঝাটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা করে দিতেন। ওয়া ইউহিল্লু বাইনাহুমুল খুসুমাত, এবং তাদের খুসুমাত সমূহ, ঝগড়াঝাটিগুলো তিনি আহ, দূর করে দিতেন, সমাধান করে দিতেন। ওয়া কানা সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম ইয়ালতাজিমুনা হুদুদ আমরিহি ওয়া নাহইহি, এবং সাহাবায়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা রাসূলের আদেশ নিষেধের সীমারেখা জানতেন। এটাকে আবশ্যক করে নিয়েছেন যে রাসূলের সীমারেখার মধ্যে তারা চলবে। ওয়া ইয়াত্তাবিউনা ফি আমালিহি ওয়া ইবাদাতিহি ওয়া মুআমালাতিহি, তারা রাসূলের আমল, ইবাদত এবং মুআমালার ক্ষেত্রে তারা অনুসরণ করতেন।
ইল্লা মা আলিমু মিনহু আন্নাহু খাসসুম বিহি। তবে হ্যাঁ, যদি জানতেন যে এই আমলটা এটা শুধু শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস, তার নিজের জন্য, অন্যের জন্য না, সেটা তারা মানতেন না, এছাড়া অন্য আদেশগুলো মানতেন। فكانوا يأخذون منه أحكام الصلاة وأركانها وهيئاتها নজুলান ইনদা আমরিহি। তারা রাসূলের কাছ থেকে সালাতের হুকুম, আহকাম, আরকান এর পদ্ধতি তার কাছে জেনেছেন, যখন রাসূল বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমার আমার কাছ থেকে আমাকে যেভাবে দেখেছো সেভাবে তোমরা সালাত আদায় করো। ويأخذون عنه مناسك الحج وشعائره شعائره امتثالا لأمره أيضا খুদু আন্নি মানাসিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার কাছ থেকে হজের কার্যাবলীগুলো শেখো, এটা বাস্তবায়ন করার জন্য তার কাছ থেকে হজের নিয়ম কানুন, পদ্ধতি এবং শেয়ারগুলো তারা শিখিয়ে নিয়েছেন। وقد يغضب إذا علم أن بعض صحابته لم يتأسى به فيما يفعله। এমনকি কখনো কখনো যদি রাসূল জানতেন যে তার সাহাবীরা তার আদেশের অমান্য করেছেন, তখন তিনি রেগে যেতেন। কামা রওয়া মালিক ফিল মুআত্তা আন আতা ইবনে ইয়াসার, যেভাবে ইমাম মালিক ইমাম মুআত্তা মালিকের মধ্যে আতা ইবনে ইয়াসার থেকে বর্ণনা করেছেন, জান্না রাজুলাম মিনাস সাহাবাতি আরসালা ইমরাতাহু তাসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হুকমি তাকমিল সাইম লিজাওজাতি। যে আতা ইবনে ইয়াসার বলেন যে একজন ব্যক্তি তার স্ত্রীকে, সাহাবীদের একজন ব্যক্তি তার স্ত্রীকে রাসূলের কাছে পাঠালেন শোনার জন্য যে সিয়াম সাইম, যে সিয়ামের হালতে তার স্ত্রীকে তাকবিল করতে পারবে কিনা, চুম্বন করতে পারবে কিনা। فأخبرتها أم سلمة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يقبل وهو صائم। উম্মু সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মু সালামাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম এর অবস্থায় তিনি তাকবিল করেছেন। ফারাজাআত ইলা যাওজিহা ফাআখবারাতহু, তখন সেই সাহাবী স্ত্রী তার স্বামীর কাছে ফিরে গিয়ে এই ঘটনা শোনালেন। ফাকালা তখন ওই সাহাবী বলেন, লাস্তু মিথলা রাসূলিল্লাহ, আমি তো রাসূলের মতো নই। ইউহিল্লুল্লাহু লিরাসূলিহি মা ইয়াশা, আর আল্লাহ তার রাসূলের জন্য যা কিছু হালাল করে দিয়েছেন আমি তো সেরকম না। فبلغ قوله ذلك رسول الله صلى الله عليه وسلم فغضب وقال إني أتقاكم الله وأعلمكم بحدودي। তখন রাসূল রাগান্বিত হয়ে বললেন যে আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করি এবং তার সম্পর্কে বেশি জানি। وكما غضب حين أمر الصحابة بالحلق والإحلال من الإحرام في صلح الحديبية ফালাম ইফআলু। একইভাবে যখন হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন হলক করার জন্য, হালাল হওয়ার জন্য, তখন তারা সেটা করলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। ঈদ শাক্কা যালিকা আলাইহিম হাত্তা বাদারা বিনফসিহি ফাতাহাল্লালা ফাবতাদারু ইয়াকতাদুনা বিহি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন হলক করলেন, তখন সাহাবায়ে কিরাম প্রতিযোগিতার সাথে একে অপরের চুল হলক করতে লাগলেন এবং হালাল হয়ে গেলেন। وقد بلغ من اقتدائهم به أن كانوا يفعلون ما يفعل ويتركون ما يترك। এমনকি সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করতেন সাহাবারা সেটা করতেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন সাহাবায়ে কিরাম সেটাও ছেড়ে দিয়েছেন। দুনা আইয়ালামু লিযালিকা সাবাবান আও ইয়াসআলুহু আন ইল্লাতিহি ওয়া হুকমাতিহি। এমনকি তারা যদি কোনো কাজের হিকমত এবং ইল্লত নাও জানতেন, এরপর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। ফাকাদ আখরাজ আল বুখারী আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال اتخذ رسول الله صلى الله عليه وسلم خاتما من ذهب فاتخذ الناس خواتيم من ذهب ثم نبذه النبي صلى الله عليه وسلم وقال إني لن ألبسه أبدا فنبذ الناس خواتيمهم। এবং ইমাম বুখারী বর্ণনা করেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটা আংটি ব্যবহার করলেন, এটা দেখে অন্যান্য সাহাবীরাও সোনার আংটি ব্যবহার করা শুরু করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটাকে ফেলে দিলেন, বললেন যে আমি এই সোনার আংটি কখনো ব্যবহার করবো না, তখন সাহাবায়ে কিরামও সেই তাদের আংটিগুলো তারা ফেলে দিলেন। وروى القاضي إياز في كتابه الشفاء عن أبي سعيد الخدري رضي الله عنه قال بينما رسول الله صلى الله عليه وسلم يصلي لأصحابه إذا خلأ عليه فوضعهما عن يساره فلما رأى القوم ذلك ألقوا نعالهم فلما قضى صلاته قال ما حملكم على إلقائكم نعالكم قالوا رأيناك ألقيت نعليك فقال إن جبريل أخبرني أن فيهما قدر যে সাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের সময় তার জুতা খুলে বাম পাশে রাখলেন, দুইটি জুতা খুলে রেখে দিলেন। এটা দেখে দেখে সাহাবায়ে কেরামও তাদের জুতা খুলে রেখে দিলেন। নামাজ শেষে রাসূলুল্লাহ বললেন যে তোমরা কিসের জন্য তোমাদের জুতাগুলো খুলে রাখলে? তখন বললেন যে আপনি রেখেছেন এই জন্য আমরা রেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরীল ইসলাম আমাকে বলেছেন যে আমার জুতার নিচে ময়লা আছে, এই জন্য আমি জুতা খুলে ফেলেছি, তোমরা আমাদেরকে এটা ফেলে ফেলে দিয়েছো। এভাবে وذكر ابن سعد في الطبقات أنه صلى الله عليه وسلم ركعتين
صلى ركعتين من الظهر في مسجده بالمسلمين ثم أمر أن يتوجه إلى المسجد الحرام فاستدار إليه ودار معه المسلمون রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার নামাজ পড়ার সময় দুই রাকাত নামাজ পড়লেন জোহরের মসজিদে আকসার দিকে, এরপরে তিনি আবার দুই রাকাত পড়লেন মসজিদ হারামের দিকে। তিনি মুখ ফেরানোর সাথে সাথে সাহাবায়ে কিরাম নামাজের মধ্যে মুখ ফিরিয়ে দিলেন। بل بلغ من امتثالهم امر النبي صلى الله عليه وسلم ان فعلوا ذلك حتى في شؤون الدنيا এমনকি দুনিয়াবী বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তারা ইত্তিবা করতেন। فقد اخرج ابو داود وابن عبد البر في جامع بيان العلم وفضله এবং আবু দাউদ এবং ইবনে আব্দুল বার তার জামি বাইনিল ইলমি ওয়া ফাদলিহি এই গ্রন্থে বর্ণনা করেছেন যে আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু জাআ ইয়াউমাল জুমআতি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফাসামিয়াহু ইয়াকুলু ইজলিসু ফাজালাসা বিবাবিল মসজিদি আই হাইসু সামিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বলছিলেন যে বসে পড়ো ইজলিসু। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দরজায় ছিলেন, তখন তখন এটা শোনার সাথে সাথে দরজার ওখানে বসে পড়েছেন। নবীজি যখন দেখলেন ফারওয়ান নবী আলাইহিস সালাম فقال له تعال يا عبد الله ابن مسعود, তখন বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ ভিতরে আসো। وهكذا كان الصحابة مع الرسول عليه الصلاة والسلام في حياته, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হায়াতে ক্ষেত্রে জীবদ্দশায় তারা এভাবে অনুসরণ করতেন। يعتبرون قوله وفعله وتكريره حكما شرعيا, রাসূলের কওল ফেল এবং তাকরীরকে তারা শরঈ হুকুম মনে করত। لا يختلف في ذلك واحد منهم, কেউ এ ব্যাপারে ইখতিলাফ করত না। ولا يجيز أحدهم لنفسه أن يخالف أمر القرآن أن يخالف أمر القرآن, তারা কোরআনের কোনো হুকুমকে তারা অমান্য করা এটাকে বৈধ মনে করতো না। وكان الصحابة يراجعون رسول الله صلى الله عليه وسلم في أمر إلا إذا كان فعله أو قوله أمر في أمر الدنيا, হ্যাঁ যদি কোনো দুনিয়াবী বিষয় আবশ্যক মনে করতেন যে এটা করতেই হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী ইজতিহাদি বিষয় হতো। যেমন বদরের যুদ্ধে হুবাব বিন মুনজির বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদের বললেন যে তাদের সৈন্যরা এখানে এদিকে দাঁড়ালে ভালো হবে। আও ইযা কানা ইজতিহাদান মিনহু ফি বাহসি দুনিয়া দীনিয়্যিন ক্বাবলা তাকরীরিল্লাহি লাহু আও নাহয়িহি আনহু, অর্থাৎ কোনো দ্বীনি বিষয় কিন্তু আল্লাহ তাআলা এখনো কোনো আদেশ করেননি। কামা রাজাহু উমর ফি উসরা বাদরিন ওয়া সুলহিল হুদাইবিয়া, যেমন হুদাইবিয়া সন্ধির সময় ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবীরাকে মানতে চেয়েছিলেন না, এবং বদর যুদ্ধের বন্দীদের কি করবে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা দ্বিমত পোষণ করেছিলেন, তাদের ভিন্ন মত তারা জানিয়েছিলেন, যেহেতু এখন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসেনি। আও ইদা কানা গরিবান আন উকুলিহিম, অথবা তাদের যদি একদম বাস্তব জীবনের জ্ঞানের চেয়ে যদি ভিন্ন কোনো বিষয় হতো, ফায়ুনাকিশুনাহু ফি মারিফাতিল হিকমাতি ফাকাত, তখন নবীজি কাছে জানতে চাইতেন যে হে রাসূল এই হুকুমের মধ্যে কি হিকমত আছে, কি ইল্লাত আছে। আও কানু ইয়াযুন্নুনা ফি'লহু খাসসান বিহি ফালা ইয়ালজিমুনা আনফুসাহুম ইত্তিবাহু, তখন যদি জানতেন যে এটা এই কাজটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, তখন এটাকে তারা এর উপরে অনুসরণ করা আবশ্যক মনে করতেন না। আও ইদা আমরুহুম বিআমরিন ফাযান্নু আন্নাহু লিল ইবাহাতি ওয়া আন গায়রুল মা'মুন বিহি আওলা, এবং যদি মনে করতেন যে এটা শুধু বৈধ হিসেবে রাসূল বলেছেন, তবে এর চেয়ে অন্য কাজটা উত্তম, তবে তারা সেটা গ্রহণ করতেন। أما ما عدا ذلك فكان منهم التسليم المطلق والاتباع التام والالتزام الكامل, এই সমস্ত বিষয়গুলো ছাড়া, শর্ত সাপেক্ষ ছাড়া বাকি সব বিষয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা করতেন এবং পরিপূর্ণভাবে তার অনুসরণ করাকে আবশ্যক মনে করতেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এটা শেষ করলাম যে দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কিরাম কিভাবে তাকে মানতেন, এটা কতটা জরুরি ছিল। ইনশাআল্লাহ আমরা আগামীকাল আলোচনা করব যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাকে মানতেন, একইভাবে তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার অনুসরণ তারা কিভাবে করতে, এর আবশ্যকতা কতটুকু ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।